যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। অবশ্য প্রথমেই জানতে চাই নচিকেতা স্যারের সম্পর্কে। ভগবান, আমার ভগবান। হুম, কারণ শুধু আমার নয়, অনেকেরই হয়তো উনি ভগবান হবেন। কারণ একটা ছোট্ট ঘটনা বলি, তখন আমি অতটা প্রতিষ্ঠিত নই, মানে কিছুই নই তখন সবাই কলকাতা থেকে, আমার একটা দাদা আছে আবির্ভাব দাদা বলে, ও গান করে, তো বললো তখন নচিদার ছোটোবেলা থেকে খুব ভক্ত। কারণ ওনার গানগুলো শুনে শুনে মনে খুব মানে ইয়ে পেতাম আর কি, জোর পেতাম। হোটেলে যখন গাইতাম ওই, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। এই লাইনটার অর্থ যেটা তোমাকে বললাম, যে টাকা দিয়ে টাকা আছে বস, হ্যাঁ, টাকা না থাকলে না বহুত কষ্ট করতে হয় জীবনে। মানে সোনার শিকল যাদের আছে তাদের একটু কাটলেও লোকজন বাবা করবে, বড় বলবে, তাদের সম্মান সব জায়গায়। আর যাদের টাকা নেই না, তারা মানে পারফেক্ট থেকে পারফেক্ট গেট দিক, তাকে জায়গা দিতে ইন্ডাস্ট্রি একটু ভাবে, একটু চিন্তা করে যে কি করে আমার লাভ কি। তো এই কথাগুলোই এক কথায় দাদার গানে আসতো। তো দাদার ওই জন্য দাদার ছোটবেলা থেকে একদম অন্ধ আর কি ভক্ত। আমরা সবার প্রত্যেকেই। একটা ছোট ঘটনা বলি, আমি নচিদার জন্মদিনে গেছিলাম পাইকপাড়াতে, মোহিত মিত্র মঞ্চ। তখন আমি ছোট, হ্যাঁ, তা আমি তখন কেউ নেই গো, মানে আমাদের এখনো মাথায় থাকে না, এক ঘন্টা আগে কার সাথে দেখা হলো। দাদাকে আমি 3 ঘন্টা আগে গিয়ে প্রণাম করলাম। দাদা প্রণাম, শোনা কি না, সুপ্রতীপ। আর আমি তখন নর্মাল ওই হাওয়াই চপ্পল এরকম একটা খুব সাধারণ ড্রেস, বলছি গান করিস? আমি বলছি হ্যাঁ দাদা। বলছে ঠিক আছে, পরে কথা বলে। আমি 3 ঘন্টা পর আবার লাস্টে যখন সবাই প্রণাম করতে গেলাম, আয় সুপ্রতীপ বাবা আয়। নামটা মনে রেখেছে। বলছে দাদা, বলছে কি কি কোথায় থাকবি তুই? তো বর্ধমান যেতে পারবি না। বর্ধমানে থাকি সেটাও মনে আছে। আমি দাদা একটা বন্ধুর বাড়িতে থাকবো। বলছে ঠিক আছে, পয়সা আছে না বলবো ছেড়ে ছেড়ে দিতে? আমার না দাদা, আমি চলে যাবো দাদা। এই জন্যই না নচিকেতা। আর আমার এই রাধা বানানোর ইন্সপিরেশন, গান লেখার ইন্সপিরেশনও উনি। হ্যাঁ, উনি আর জিদ্দা। তো